কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো গুগল অ্যাডসেন্স এর এই প্রবলেমটা নিয়ে। এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব। এখানে নট ফাউন্ড দেখাচ্ছে, এই যে এই নোটিফিকেশনটা আসছে। প্রথমে আমরা আমাদের এই ওয়েবসাইটের সি প্যানেলে যাব, public.html। এখানে আমরা ক্লিক করব এবং public.html এসে এখানে আমরা একটা নিউ ফাইল নিব, প্লাস এখানে ক্লিক করব এবং একটা নিউ ফাইল ফর্ম আসবে। এখানে অ্যাডস এডিটে ক্লিক করি। এবার আমাদের এটা এখানে রাখবো, এই যে কপি, এই কোডটা কপি করে এই জায়গাটায় আমরা রাখবো। তারপর সেভ চেঞ্জেস, আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি অ্যাডস ডট টিএক্সটি নট ফাউন্ড। এটা আমরা চেক ফর আপডেট দিয়ে দেখি এখন। গুড নিউজ, উই ফাউন্ড ইউর পাবলিশার আইডি ইন দ্য অ্যাড্রেস টিএক্সটি ফাইল। তারা এটা পেয়েছে, ডিটেক্টেড। এখন এখানে কি বলছে এইটা, এই প্রবলেমটাও আমরা একটু দেখে আসি। এরপর আমরা গুগল অ্যাডসেন্স এ এসে, এখানে এসে আমরা অ্যাডে যাব। অ্যাড, লেফট সাইড থেকে অ্যাডে ক্লিক করব এবং অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখবেন তিনটা অপশন আছে, বাই সাইট, বাই অ্যাড ইউনিট আর গ্লোবাল সেটিং। তো আমরা যেটা করব, প্রথমে বাই অ্যাড ইউনিট এটাই যাব। আমরা এখানে এসে এই যে অ্যাডের ক্রিয়েট নিউ অ্যাড ইউনিট, এখান থেকে অ্যাড ইউনিট তৈরি করব। যদি করা থাকে তো ভালো, আর যদি না করা থাকে তাহলে আমরা এটা তৈরি করে নিব। তো দেখুন এখানে আমি অ্যাডের ইউনিট তৈরি করেছি তিনটা। তো আপনি আরো তৈরি করতে পারেন, আর যদি করা হয়ে থাকে তো এখান থেকে একবার কোড নিয়ে আপনি বসাবেন। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা এই যে এটা ডিসপ্লে অ্যাড, প্রথমে আমরা এটাই আসি, এটাই ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটা অ্যাডের নাম দিতে হবে। এখানে একটা অ্যাডের নাম দিবেন, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমরা ডিসপ্লে অ্যাডই নাম দিই। হ্যাঁ, এটা তৈরি হয়ে গেছে, এজন্য আমাদেরকে এরকম একটা কোড দেখাচ্ছে। তো এই কোডটা নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের পেজে বসাবো বা পোস্টে বসাবো। এবং এটা কোথায় বসাবো, এটা বসাবো এখানে বলছে যে এখানে বডিতে বসাতে হবে, বডি ট্যাগের ভিতর বসাতে হবে। এই কোড কপি করি, কপি করলাম। কপি করার পরেই আমরা আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে এখানে এসে পোস্ট, পোস্টে এসে অল পোস্ট, অল পোস্টে আসি। অল পোস্টে আসার পরে ধরুন আমরা এটাই বসাবো, এই পোস্টটাই বসাবো। তো এই পোস্টার আমরা এডিটে যাই, এডিটে ক্লিক করার পরে এটা নিউ ট্যাবে ওপেন করি। তো নিউ ট্যাবে ওপেন করার পরে এই যে আমাদের কোডটা কিন্তু, ওয়েবসাইটটা চলে আসছে, ওয়েবসাইট পোস্টটা কিন্তু চলে আসছে। তো এই পোস্টটার ভিতর আমরা কিন্তু এটা বসাবো। কোথায় বসাবো? আমরা বডিতে বসাবো।
তো এইখানে আমরা বসাই। তো এখানেও আমরা বসাতে পারি, এই যে প্লাস চিহ্ন আসতেছে, এই যে এখানেও আমরা রাখতে পারি কিন্তু। এই যে অ্যাড ব্লক প্লাস চিহ্ন আসতেছে, এই যে এখানে ক্লিক করার পর দেখুন এই যে কোড স্নিপেট আসবে বা কাস্টম এইচটিএমএল, এটাতেও আমরা ক্লিক করতে পারি। এটাই ক্লিক করার পরে দেখুন এখানে যে কার্সার শো করতেছে রাইট এইচটিএমএল কোড। তো এইখানে আমরা এটা পেস্ট করব, তারপর সেভ। ভিউ পোস্ট, দেখি এটা কেমন দেখায়। কোডটা কি দেখাচ্ছে? না, কোডটা দেখাচ্ছে না কিন্তু এখানে একটা স্পেস নিয়েছে কোডটা। হুম, এখানে স্পেসটা নিয়েছে, এখানে একটা আসবে। দেখুন এখানে এসে গেছে কোডটা অবশ্য। দেখুন এখানেও অ্যাড এসে গেছে। আচ্ছা, এভাবে কিন্তু আমরা পেস্ট করব, এই কোডগুলো এনে এখানে এভাবে রাখবো প্রত্যেক পেজে বা পোস্টে। আবার কিন্তু আমরা এভাবে এই যে এখান থেকে নিয়ে রাখলাম, এই যে এখানে ক্লিক করে এখানে কাস্টম এইচটিএমএল কোড নিয়ে রাখলাম, এভাবে রাখা যায়। আবার এই যে এলিমেন্টে দিয়েও রাখা যায়, সেক্ষেত্রে এলিমেন্টারে ক্লিক করলাম, এখান থেকেও কিন্তু আমরা রাখতে পারি। এখান থেকে কিভাবে রাখতে পারি, যেমন ধরুন আমরা এখানে বডিতে রাখবো। তো আমরা এখানে ক্লিক করি, তো আমরা বডির এটা নিচেও রাখতে পারি। হ্যাঁ, এই যে এইখানটায় ক্লিক করার পর এই যে এই লেআউটটা সিলেক্ট করলাম, তারপর এই যে লেআউট আসলো, এই প্লাস আইকন এখানে ক্লিক করি, করার পর আ- এইখানে আমরা লেফট সাইডে এসে এলিমেন্টারের আর একটু নিচে যাই। হ্যাঁ, এই যে কাস্টম কোড, এই যে এইখানে আনার পরে এই যে লেফট সাইডে দেখাচ্ছে এইচটিএমএল কোড, এইখানে আমরা পেস্ট করব। তো দেখুন কোডটা কিন্তু চলে আসছে এবং এখানে অ্যাডটাও চলে আসছে, অ্যাড শো করতেছে এখানে সাথে সাথে। তো এটা আমরা পাবলিশ দিব। যদি আমরা এই পেজে একবার দিয়ে থাকি কোড, তাহলে কিন্তু আমরা দুইবার দিব না, আমরা তাহলে এটা রিমুভ করে দেবো। যেহেতু আমরা একবার দিয়েছি এই এডিট অপশন দিয়ে, এই যে এডিট অপশন দিয়ে দিয়েছি, আবার এলিমেন্টার দিয়েও দিব না, সেক্ষেত্রে এইটা আমরা রিমুভ করে দিব এই কোডটা। কারণ অতিরিক্ত কোড কিন্তু ওয়েবসাইটের জন্য ভালো না, পেজ বা ওয়েবসাইট স্লো হয়ে যাবে, তখন ঘুরতে থাকবে, তখন ওয়েবসাইটের একটা ইমেজ নষ্ট হবে যে ওয়েবসাইট ঘোরে শুধু। তো এখানে এটা এটা আমরা এটা রিমুভ করে দিই এই কোডটা, পাবলিশ। দেখুন এটা আমরা এই দেখতে পারি প্রিভিউ দিয়ে। দেখুন এখানে অ্যাড আসছে, যেহেতু আমাদের এটা আর্টিকেল, তো আমরা কিন্তু এই আর্টিকেল অ্যাডটা নিতে পারি। একইভাবে দেখুন এখানে আর্টিকেলটা আর্টিকেলের ভেতরে বসবে এই অ্যাডটা। তো এখানে গেট স্টার্টেড, একইভাবে অ্যাড ইউনিটের নাম দিতে হবে এবং ক্রিয়েট করতে হবে, এবং আমরা একটা কোড পেয়ে যাব। এই যে, আচ্ছা এই নামটা দিলাম আমরা। এবার সেভ এন্ড গেট কোড। দুইটা প্যারাগ্রাফের নিচে এটা আপনি রাখবেন, সাইড বারে রাখবেন না। তো সেটা এটা বলছি, একটা টিপস দিচ্ছে আপনি কোথায় এই কোডটা রাখবেন। তো এই কোডটাও একইভাবে এখান থেকে কপি কোড স্নিপেট এভাবে নিবেন। এই যে আমরা কপি করলাম, কপি করার পর
এই যে একইভাবে আমরা আমাদের আর একটা পোস্টে যাই। তো এইখানে একটা পোস্ট আছে, এই পোস্টটায় যাই আমরা, দুইটা প্যারাগ্রাফের নিচে বসাতে হবে। তো আমরা দুইটা প্যারাগ্রাফের নিচে বসাবো। আমরা এখানে বসাতে পারি, বা দুইটা বা তিনটা, অ্যাটলিস্ট দুইটা প্যারাগ্রাফের নিচে এইখানে একটা বসাই অ্যাড ব্লক দিয়ে। আমরা কিন্তু এডিট দিয়ে করছি, আবার এডিট এলিমেন্টের এটা দিয়েও করতে পারি। যাই হোক, আমরা এটা দিয়ে করি, এইচটিএমএল কোড। তারপর আমরা ওই কোডটা এখানে পেস্ট করলাম। তারপর সেভ। এই যে ভিউ পোস্ট, এই যে এখানে একটা স্পেস তৈরি হয়েছে, অ্যাড এখনো এসে পারেনি, আসবে। এই যে দেখুন অ্যাড নিচে আসছে। তো এইভাবে আমরা যদি প্লেস করি কোডটাকে, তাহলে অবশ্যই আসবে এবং ওই প্রবলেমটা আর দেখাবে না।